তারা সারি এবার নদীর যত নাগরী ছিল তারা সারি সারি দল বেঁধেছে। বিষ্ণুপ্রিয়াকে বলছে, নাগরী আজ তোর সৌজন্যে আমরা সেই চাঁদকে দেখব, যার এত রূপের কিরণ যে সুরধুনির ঘাটে থেকে এখানে তোকে পাগল করেছে। আমরা সবাই মিলে সেই গৌর দর্শন করতে যাব। বলি যাই গো তারা সারি সারি এই গানটা আস্তে আস্তে গাওয়ার অর্থ হলো আমরা এখানে যারা আছি শুধুমাত্র তারাই গৌর দর্শনে যাব। এবার যারা বাড়িতে বসে বসে ল্যাপটপটা মরে দিয়ে ঘুমোচ্ছে তারা কেন মাগনা দেব? বিনা পয়সায় বৃন্দাবন যাওয়া যায়। তবে বৃন্দাবন যেতে হলে কোথায় আসতে হয়? রাই কোম্পানির যে জংশন আছে, জংশন ছাড়া তো ট্রেন এদিক ওদিক যায় না। তো রাই কোম্পানির জংশন হচ্ছে এই শ্রীবাস সাঙ্গিনা। অমরূপী এবার যদি জংশনে না আসে তাহলে টিকিট নেবে কোথেকে? এই যে স্টেশন, এখানে স্টেশন, এটা জংশন, আর ওই যে বসে আছেন টিকিট দাদারা। তাই আস্তে আস্তে গাইলাম, বলি যারা ঘুমাচ্ছে তারা যাবে না, শুধু আমরা যাবো, মানে নদের নাগরীরা যাবে। বলে যায় গো তারা সারি আজ নদের নাগরীগণ সারি সারি হয়ে সুরে ধরি গঙ্গায় যাচ্ছে। ও বাবাজি, নুপুরের ধ্বনি শুনেছ? আমরা বিষয়টা গাইব। নুপুরেরও রুনুঝুনু পড়ে গেল সারা, নাগর উঠিয়া বলে গাইল পারা। আর এখানে নদের নাগরীরা যখন যাচ্ছে তাদের পায়ে তো নুপুর ছিল, কিরকম বাজছে? জোয়েল যদি তবলায় মানে মৃদঙ্গে ত্রিতাল বাজায় তাহলে একটু শোনাতে পারি। বলে দাদিন দিন্দা দাদিন দিন্দা নাদিন দিন্দা দাদিন দিন্দা। বাকি দাবি যত রাখো বলে দাদিন দিন্দা দাদিন দিন্দা নাদিন দিন্দা দাদিন দিন্দা। এবার নুপুর তো দাদিন দিন্দা বলে না, নুপুর কি বলে? দেখছে একজন নবীন, একজন কিশোর সুন্দর, তার আপাদ মস্তক হেমকান্তি বরণ। হেম বুঝো? শোনা শোনা বুঝনি?
বিয়ার দিবানে এত লাগাই আনবি হয় আমার সোনার বরণ গৌর গৌনাগরী আমার সোনার বরণ হয় আমার সোনার বরণ গৌরী গৌরী সোনার বরণ যে নাগরীরা যাচ্ছে গৌর দর্শন করতে তারাও যাচ্ছে। এবার যারা ঘুমাচ্ছে ঘরে বসে আমরা তাদের সবাইকে নিয়ে নিলাম আমাদের সঙ্গে, নিয়ে আমরা সবাই গৌর দর্শনে যাচ্ছি। একজন নাগরী আর একজন নাগরী সবাই ডাকছে, একে ডাকছে ওকে ডাকছে, তারা দেখবি যদি আয় নাচে নাগরী এবার ধামাই চলে আমাদের মন গাইবে। সোনার নপুর দিয়া পার নাচে না গরি গো ও না